আবারও না আসলে নাই, আমরা এখন তরমুজ খেতে যাই। চলেন তাহলে তরমুজ খেতে যাই, দেখি তরমুজ আছে কিনা। এবছর তরমুজ সবাই দিছে এখানের, কিন্তু ম্যাক্সিমাম মানুষই পাইন মেরা খাইছে। তো একটু পাইন মেরা খাইছে কতটুকু একটু দেখে আসি, যে কতটুকু প্রকার মানে কত প্রকার পাইন মেরা খাইছে। শুনলাম যে এখানে আসলে তেমন একটা তরমুজ ধরে নাই। আমরা এটা আসলে ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি। চলুন, যে বাস্তব তরমুজে কিভাবে পাইন মেরা খাচ্ছে সেটা আমরা আসলে জায়গায় না গেলে বুঝতে পারবো না। তো চলুন, তরমুজ ক্ষেত, তরমুজ কিভাবে হয় বা কিভাবে চাষ করে একটু দেখি। তরমুজ ক্ষেতের কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি। তরমুজ কিন্তু এখন শেষ, এখানে নাই, তেমন একটা হয়ও নাই। অবশেষে তরমুজ খেতে চলে আসছি। লতা লতা গাছগুলো দেখা যাচ্ছে। তরমুজ এবছর এখানে হয়ই নাই, তেমন তরমুজ হয় নাই। যেটা শুনলাম 10-15 লাখ টাকার উপরে খরচ করে 5 লাখ টাকা বিক্রি করতে পারে নাই। তাহলে বোঝেন যে কি পরিমাণ পাইন মেরাটা খাইছে। ঠিক আছে, যা হোক ছোট ছোট হয়েছে সেগুলো পচে গেছে। এই যে পচা পচাটা দেখা যাচ্ছে, আসলে এই একটা ছোট দেখা যাচ্ছে, এরকমই ছোট ছোট হয়েছে, বড় বড় তো হয় নাই। পাইন মেরা একেবারে বিশাল একটা পাইন মেরা খাইছে এবছর। ঠিক আছে, তো তরমুজ তরমুজ ব্যবসায়ী যারা আছেন আসলে তাদের জন্য দোয়া করতে হবে যেন তারা ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন। ঠিক আছে, পাইন মেরা খালি হবে না, আপনারা ভালোভাবে পরিচালনা করেন, গাছ রোপণ করেন, ভালো ফল উৎপাদন করেন, এটাই আমরা চাই। তবে তরমুজ যদি বেশি হইতো 2 চারটে ফ্রিও খাওয়া যাইতো। তরমুজ হয় না, ফ্রি খাই কোথা থেকে? ঠিক আছে, তো তরমুজ বেশি হয় নাই, মানে একেবারে না, গাছ কিন্তু মরে গেছে অলরেডি। তো শুনলাম সবারই লস। তো এভাবে তরমুজ ব্যবসায়ীরা যদি লস হয় তাহলে তো নেক্সট বছর আসলে দিবে না। এখানে পুরো কোলা জুড়ে তরমুজ দিয়েছিল, চারিদিক কোলাটা দেখেন, যে পুরো কোলা জুড়ে কিন্তু তরমুজ দিছিল, কিন্তু ব্যাপক পরিমাণ তরমুজ লস। ঠিক আছে, অল্প হয়েছে কিছু কিছু, কিন্তু তাতে তাদের খরচই ওঠে নাই। প্রায় 15-20 লাখ টাকার উপরে মনে হয়, যেটা শুনছি, খরচ করছে। হয়তো বা 2-4-5 লাখ টাকা বিক্রি করছে, তারটা কিন্তু লস। তবে এখন তরমুজ খেতে অনেক গরু কি করতেছে, গরুর ঘাস হয়েছে, মানে খাবার হয়েছে। ঠিক আছে, উপকার হয়েছে এটুকুই, তাছাড়া আর উপকার দেখি না। ঠিক আছে, কিছু কিছু তরমুজ দেখা যায় ছোট ছোট, এখন বড় ছিল কিছু, সেগুলো বিক্রি করছে। আর ম্যাক্সিমাম তরমুজগুলো নষ্ট হয়ে গেছে, বেশি বড় হয় না, নষ্ট হয়ে গেছে। তো ব্যবসায়িকের মাথায় হাত, কিছু করার নেই, রিজিকের মালিক আল্লাহ। তো এবছর হয় নাই, তাতে কি আগামী বছর হবে ইনশাল্লাহ। চেষ্টা চালিয়ে যাবেন, চেষ্টার কমতি রাখা যাবে না। ঠিক আছে, চেষ্টার কমতি রাখা যাবে না। তরমুজ কিন্তু ছোট ছিল, নষ্ট হয়ে গেছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এই যে অবশেষে একটা বড় তরমুজ দেখা যাচ্ছে, কিন্তু তাও নষ্ট। দেখেন, এই একটা বড় তরমুজ দেখা যাচ্ছে, তাও নষ্ট। ঠিক আছে, কেটে দেন। তো তরুণ ব্যবসায়ী যারা আছেন, এবছর যদি লস হয় আগামী বছর ইনশাল্লাহ ট্রাই করবেন। তো তরমুজে প্রচুর পরিমাণ খাটনি, তো আমরা চাচ্ছি যে আপনারা ভালোভাবে উৎপাদন করবেন, তরমুজ হবে, সেক্ষেত্রে লাভবান হবেন, এটাই চাই। তো আপনাদের ক্ষতি চাই না, তো আপনারা ভালোভাবে পরিচালনা করেন। এরপরে এবছর হয় না, সমস্যা নাই, নেক্সট বছর আগামী বছর আবার হবে। তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।